এটা হচ্ছে একটি ইটের বাটা। এটা রাজধানা আমগ্রাম সংলগ্ন একটি ইটের বাটা। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইটের বাটার বাহির সাইড। এটা একটা বাহির সাইডের দৃশ্য। আর এটা হচ্ছে ইটের বাটার চিমনি, যেটা কি বলে ইটের বাটার ধোঁয়া বের হয়। দেখুন আপনারা ইটের বাটার চিমনি, এটা দিয়ে ইটের বাটার ধোঁয়া বের হয়। ইটের বাটাটা অনেক পুরনো, ঐতিহ্যবাহী, অনেক পুরনো, প্রায় 30 বছর ধরে দাঁড়িয়ে আছে। এখন টাকার অভাবে ইটের বাটার মালিক ঠিক কার্যক্রম অব্যাহত রাখতে পারেনি। কারণ এটা একটা ব্যাংকের দায়বদ্ধতা। এখন দেখুন ইটের বাটার এখন পরিত্যক্ত হয়ে পরিস্থিতি, ভিতরের পরিস্থিতি কীরকম, আশেপাশের পরিস্থিতি, ইটের বাটার আশেপাশের পরিস্থিতি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনারা। এখন এটা হচ্ছে ইটের বাটার যাকে বলে চিমনি, চুলা, যার ভিতরে ইট দিয়ে আগুন জ্বালিয়ে মাটির ইটকে পুড়িয়ে লাল তৈরি করে। দেখুন আরও অনেক আছে এইখানে এরকম গর্ত করে চুলা, যেটা ইট দিয়ে, এই যে একটা দেখতে পাচ্ছেন, এটাকে ইট দিয়ে পুড়িয়ে তৈরি করা হয় সারা পৃথিবীতে বসতবাড়ি করার জন্য ইট। এই একটা ঠিক ওই রকম চুলা, যেটার মধ্যে মাটির ইট দিয়ে পুড়িয়ে শক্ত করে তৈরি হয় ইট। যেখানে ইট দিয়ে তৈরি হয় সেটা দিয়ে ইটের বাটা ইট দিয়ে তৈরি। এটাও আর একটা চুলা, এটাও একটা চুলা। দেখতে থাকুন দর্শক বন্ধুরা, এখানে এরকম অসংখ্য চুলা আছে এই বাটার মধ্যে। এটা হলো চুলার ফ্রন্ট সাইড। এই যে অসংখ্য চুলা এরকম দেখা যাচ্ছে। এটা হচ্ছে ইটের বাটার উপরের আকাশের পরিবেশ। এই এখানে একটা চুলাটার মধ্যে গাছ ভরে গেছে। এটা হচ্ছে ইটের বাটার ফ্রন্ট সাইড। দেখুন দর্শক বন্ধুরা, দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন পুরাতন ইটের বাটা। এই ইটের বাটার চুলা দেখা যাচ্ছে। দেখুন দর্শক বন্ধুরা, আমি দাঁড়ানো ক্যামেরাম্যান রিয়াদের সাথে। এই যে আমি হাঁটতেছি, যেটা দেখতেছেন সামনে, আমার সামনে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে একটা ইট রাখার একটা স্টোর রুম। আমি ক্যামেরাম্যানকে বলছিলাম চলে এসো তাড়াতাড়ি। সামনে দেখতেছেন এটা হচ্ছে ইট রাখার একটা স্টোর রুম। এই যে পুরাতন ইট এভাবে সাজিয়ে এখান থেকে নিয়ে ওই চুলের মধ্যে দিয়ে পুড়িয়ে লাল করা হতো। এখন পরিত্যক্ত অবস্থা, ইটগুলো পড়ে আছে, কাদা মাটি হয়ে গেছে। এটা হচ্ছে ইটের বাটার অফিস কক্ষ। এখানে বসেই ইটের যত টাকা আদান প্রদান লেনদেন করতো মালিক। দেখুন ভিতরের দৃশ্য এখন কীরকম পড়ে আছে। টিনের চালা তৈরি একটু অফিস। অনেক জ্ঞানী কথা লেখা আছে দেয়ালে। দেখতে থাকুন আপনারা আর উপভোগ করুন আমার চ্যানেল ভয়েস কিং 3738। আমি এখন চলে যাচ্ছি ইটের বাটার উপরে। দেখুন দর্শক বন্ধুরা, আমি উপরে উঠতেছি। খুব নার্ভাস লাগতেছে, যদিও কখনো এরকমভাবে ওঠা হয়নি, তাই এখন আমি উপরে উঠতেছি। দেখুন দর্শক বন্ধুরা, এবং খুব নার্ভাস লাগতেছে এবং হাঁটতে, কারণ অনেক উঁচুতে উঠে গেছে। আমি ক্যামেরাম্যানকে বললাম আসতে। এই হচ্ছে ইটের বাটার অপোজিট সাইডের দৃশ্য। এইখান থেকেই কর্মীরা নানা রকম ইট নিয়ে আসতো। আমি দাঁড়ানো, এটা হচ্ছে ইটের বাটার ভিতরের দৃশ্য,
যা কিনা এখন যুগের পর যুগ পরিত্যক্ত অবস্থায় পড়ে আসছে। দেখুন ইটের ভাটার পিছনেই হচ্ছে ইটের ভাটার ব্যাক সাইড। এটা হচ্ছে ইটের ভাটার ব্যাক সাইড, এখানে ইট রাখা হতো। দেখুন দর্শক বন্ধুরা, ওইখানে মহিলারা পাট নিচ্ছে, গ্রাম্য মহিলারা পাট নিচ্ছে ইটের ভাটার ব্যাক সাইডে। এই যে জায়গাটা দেখতেছেন, এটা ইটের ভাটার জায়গা, কিন্তু এখান থেকে মাটি নিয়ে নিয়ে ইট তৈরি করা হতো। দেখুন সুন্দর একটা পরিবেশ, এখন মানে সুন্দর একটা পরিবেশ হয়েছে, তবে একটু ভয়ঙ্করও বটে, যা কিনা দেখতে খুব ভয়ঙ্কর লাগছে। চলে আসুন আমার সাথে দর্শক বন্ধুরা, আমি ক্যামেরাম্যানকে বললাম আসুন। এখন আমরা যাইতেছি ইটের ভাটার ঠিক মেশিন কোথায় সেটা আপনাদের দেখাতে। ইটের ভাটার মেশিন কোথায় ঠিক সেটা দেখাতে এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ইটের ভাটার পাশে একটা খেলার মাঠ। এখানে সব ধরনের, এটা হচ্ছে ইটের ভাটার মেশিনের মালিক, মেশিনের কর্মচারীদের রুম। এটা হচ্ছে ইটের ভাটার মেশিন, দেখেন ইট রাখা আছে, এখান থেকেই মেশিনের দ্বারা ইট তৈরি হয়। নানা মডেলের, অন্য রকমের অনেক ধরনের ইট তৈরি হয় এখানে। দেখুন ইটগুলো কাঁচা কাঁচা পড়ে রয়েছে। আমার যতটা আমি জানি, মনে হয় মালিকে টাকার অভাবে ইটের ভাটাটা চালিয়ে রাখতে পারেনি। এটা আমি যতটাকে শুনেছি আর কি এলাকাবাসীর কাছ থেকে। দেখুন এটা হচ্ছে ইটের ভাটার মেশিনের রুম। একদম পানি জমে ডেঙ্গু সরাসরি এখানে। পাশে প্রাকৃতিক কত সুন্দর দৃশ্য, দেখুন প্রাকৃতিক কত সুন্দর দৃশ্য এখানে।